দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, জেলার সমস্যা সমাধানে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? ভোট প্রদানে কোন বিষয়কে প্রাধান্য দেবেন ভোটাররা, জানাবেন আমাদের। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনায় 6টি আসনে 38 জন প্রার্থী এর মধ্যে প্রচারণা রয়েছে। উৎসব মুখর পরিবেশে এখন পর্যন্ত খুলনার প্রচারণা চলছে। আমি রয়েছি খুলনার 5 নম্বর আসনে। এখানে ফুলতলা এবং ডুমুরিয়া উপজেলা নিয়ে গঠিত এই 6 আসন। এখানে রয়েছে 3,97,703 জন ভোটার এবং ভোট কেন্দ্র রয়েছে 150টি। এখানে প্রার্থী রয়েছেন জামাতের হেভিওয়েট প্রার্থী, জামাতের সেক্রেটারি মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার, এবং বিএনপির প্রার্থী রয়েছে ধানের শীষের প্রতীকের প্রার্থী রয়েছে আলী আসগার নদী। এই দুজনের মধ্যে এলাকায় আমি কথা বলেছি ভোটারদের সাথে, তারা বলেছে হাড্ডাহাড্ডি লড়াই হবে তাদের মধ্যে। তবে এলাকাবাসী তাদের দাবি হচ্ছে এই এলাকার যে প্রধান সমস্যা রয়েছে জলাবদ্ধতা সমস্যা, বিশেষ করে বিল ডাকাতি আর জলাবদ্ধতা সমস্যা সমাধান, এবং এলাকার যে মাদক নির্মূলে যে কাজ করবে, এবং মানুষের যে বেকার সমস্যা রয়েছে বেকার সমস্যা গুলো বেশি প্রতিশ্রুতি পাচ্ছে এবং প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এছাড়া রয়েছে খুলনা 3 আসন। খুলনা 3 আসনে রয়েছে রফিকুল ইসলাম বকিল, খুলনা বিএনপির সাথে হেভিওয়েট প্রার্থী রফিকুল ইসলাম বকিল। তিনি খুলনা 3 আসনে আগামীকাল সকাল 10টায় আসবেন। বিএনপি চেয়ারপারসন তারেক জিয়া তিনি ওখানে সমাবেশ করবেন প্রভাতী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। তো এই তারেক জিয়ার আগমনকে কেন্দ্র করে খুলনার সব আশপাশের জেলা সহ খুলনা মহানগরী বিএনপি নেতৃবৃন্দ সহ এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। কিছুক্ষণ আগে ইসলাম ফ্রান্সের মাধ্যমে তারা ঘোষণা দিয়েছে লক্ষাধিক লোকের বেশি আগমন হবে এখানে। এছাড়া সর্বসাধারণ এবং বিশেষ করে তরুণদের মধ্যে সবচেয়ে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে যে তারেক জিয়া প্রায় 2 যুগ পরে খুলনায় আসছেন, যে কারণে তাকে দেখার জন্য। লিয়াকত, আপনাকে ধন্যবাদ। দর্শক।